অনেকটা অবসরের ফল। শর্টসে আমি দিয়েছি কিভাবে বানালাম, তার ডিটেলস ভিডিও এখন শেয়ার করছি। আপনি 1 লিটার দুধ নিলে তাকে হাফেরও বেশি কমাতে হবে, 2 লিটার দুধ হলে আরও কমাতে হবে। আপনাকে ক্ষীর তৈরি করতে হবে বা রেডিমেড মিষ্টিও নিতে পারেন। এখানে একটা ব্যাপার আছে, যেহেতু রসের মধ্যে আমি দেব, তাই মিষ্টির পরিমাণটা সন্দেশ একটু কম মিষ্টির যেন হয়, না হলে বেশি গাঢ় মিষ্টি হয়ে যাবে, তো অনেকে সেই মিষ্টিটা পছন্দ করে না। তাহলে কী করতে হবে, ফার্স্টে একটা কড়াই বা ফ্রাই প্যান যাই নিন, আশেপাশে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে যাতে দুধটা ধরে না যায়, আর কনস্ট্যান্ট না নেড়ে 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 হাফ করতে হবে। হাফ করে তার মধ্যে খানিকটা মিল্ক পাউডার দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো চিনি দিচ্ছি না এক্সট্রা। সেটাকে আবার কনস্ট্যান্ট নেড়ে 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 একটা টাইট মিশ্রণ তৈরি করতে হবে, বা ক্ষীর যেটাকে বলে সেটা তৈরি করতে হবে। এখান থেকে মিল্ক কেকও বানাতে পারবেন, আবার পিঠেও তৈরি হয়ে যাবে। যে পাত্রতেই করুন না কেন, তাতে ভালো করে ঘি মাখিয়ে নেবেন, আর এরকম টাইট মিশ্রণটা তৈরি হবে। তো একটু গরম অবস্থাতেই আমরা বাটির মধ্যে ঢেলে দেব, আর বাটিটা কোনো গরম কাপড় লাইক সোয়েটার, কম্বল এর মধ্যে চাপা দিয়ে রাখতে হবে মিনিমাম 6 to 7 আওয়ার্স, ম্যাক্সিমাম 24 আওয়ার্স রাখলে আরও ভালো। তো সেই টাইট অবস্থা থেকে আমরা পরের দিন সকালবেলা ঠিক উল্টে নিচ্ছি বাটিটাকে। উল্টে নিয়ে আগে সাইড দিয়ে কেটে নিতে হবে, ছুরি দিয়ে সাইড দিয়ে কেটে উল্টে নিলেই হয়ে যাবে আমাদের মিষ্টি বা সন্দেশ রেডি। আমার কাছে হাতে সময় ছিল তো আমি করেছি রেডিমেড সন্দেশ, সেটা মিষ্টি কম, সেটা ইউজ করলেও আপনাদের কাজ আরও কমে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের সন্দেশ। চ্যাপটা করে বা গোল গোল করে তৈরি করে নিতে হবে সন্দেশ। তৈরি করছি চিনির রস। 1 কাপ ময়দা নিচ্ছি, ঘি, সুজি হাফ কাপ, আর তার সাথে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কী করে করবেন, চাল ওভারনাইট ভিজিয়ে রাখবেন, মিক্সিতে বেটে নেবেন, বা মান্দিসা থাকলে তাতেও বেটে নিতে পারেন। শুকনো হতে পারে, জলে একটু ভেজা থাকলে অসুবিধা নেই। ভালো করে মিক্স করে নেব। আর দুধ জাল দেওয়া আছে অলরেডি আমার। দুধটা ঠান্ডা হওয়ার পরে ধীরে ধীরে মিক্সারটা অ্যাড করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে ফ্যাটিয়ে নিতে হবে ভালো করে রাদার। এবারে ব্যাটারে চুবিয়ে ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি কুকুল পিঠে। এটুকু বলতে পারি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তবে রসের মধ্যে চেষ্টা করবেন ওভারনাইট ভিজিয়ে রাখার। অবসর কাটানোর একটা আইডিয়া, মনের মতো পিঠে তৈরি করলাম। এটা আমার সবথেকে প্রিয় পিঠে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, মার থেকে রেসিপি জেনে জেনে করলাম, তবে অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। রসের মধ্যে চুবিয়ে ওভারনাইট রেখে দেবেন, আর তারপরে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন।